একজন সফল ব্যবসায়ী কখনোই এই চারটি কথা কারো সামনে প্রকাশ করে না। কেন জানেন? এই কথাগুলো প্রকাশ করলে ব্যবসার ক্ষতি হতে পারে। আপনি যদি একজন ব্যবসায়ী হন বা ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাহলে এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আমরা দেখি অনেক মানুষ এমন রয়েছেন যারা কঠোর পরিশ্রম করেন ঠিকই, তারপরেও সফল হতে পারেন না। কারণ তারা কিছু ছোটখাটো ভুল করে থাকেন, মানে কিছু কথা প্রকাশ করে দেন, যার ফলে পরবর্তীতে সমস্যায় পড়েন এবং ব্যবসাটা অনেক দুর্বল হয়ে যায়, ডাউন হয়ে যায়। সফল ব্যবসায়ীরা কখনো যে কথাগুলো বলে না, তার মধ্যে একটা হলো ভবিষ্যতের পরিকল্পনা। সে ভবিষ্যতে কি করতে চাইছে, তার ব্যবসাটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছে, তার ভবিষ্যৎ প্ল্যান কি, এগুলো কখনো প্রকাশ করে না। এগুলো যদি প্রকাশ করা হয় তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা হয় একটাই, যে মানুষ তার সেই পরিকল্পনা কপি করতে পারে বা বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলে তাকে ডিমোটিভেট করতে পারে, বা বিভিন্নভাবে তার সেই পরিকল্পনা যেন পূরণ না হয়, তার সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। কারণ জানেন তো, মানুষ ভালো কিছু করুক তা একজন মানুষ চায় না। সব মানুষ এরকম করে তাই নয়, কিছু মানুষ থাকে যে মানুষের ভালো চায় না, সে চায় যে এই কাজটা না করতে পারুক। বুঝতে পারছেন তো? তাই একজন সফল ব্যবসায়ী হিসাবে আপনি কখনোই নিজের পরিকল্পনার কথা বলবেন না। শুধু ব্যবসা ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে নিজের পরিকল্পনার কথা প্রকাশ করবেন না। আগে বাস্তবায়ন হবে, মানুষ তারপরে দেখতে পাবে আপনি কি করলেন, তখন তারা জানবে। নিজে থেকে বলার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর যেটা তারা বলতে চায় না তা হলো লাভের পরিমাণের কথা। যে একটা পণ্য বিক্রি করে কত টাকা লাভ হয়েছে, এটা কিন্তু তারা প্রকাশ করে না। যেই ব্যবসায়ী লাভের পরিমাণ মানুষের সামনে প্রকাশ করে দেয়, সে কিন্তু আসলে বোকা, সে আসলে ব্যবসায়ী হতে পারেনি। লাভের পরিমাণ মানুষের সামনে প্রকাশ করে দিলে ব্যবসার ক্ষতি হবে, এটা নিশ্চিত থাকেন। কেন? কারণ আপনি কত টাকা লাভ করছেন এই কথা মানুষ যখন জানবে, মানুষ তো সকলেই জানে যে ব্যবসা করছে মানে লাভ করবে, তাই না? কিন্তু আপনি যখন বলবেন আমি এই পণ্যের এত টাকা লাভ করেছি, বা এই মাসে খুব ভালোই লাভ হলো, এই মাসে এত টাকা লাভ করেছি ইত্যাদি, তাহলে মানুষ ভাববে যে এই লোকটা খুব বেশি মনে হয় লাভ করে। আপনি কম লাভ করলেও মানুষ বিষয়টিকে নেগেটিভ ভাবে নিবে, যা আপনার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। মানুষ জানবে যে আপনিও লাভ করছেন, অন্যরা লাভ করছে, তারপরেও আপনি যেহেতু বলে দিচ্ছেন, তো মানুষ ভাববে যে খুব বেশি লাভ করছে মনে হয়, কারণ বলে দিচ্ছে খুব বেশি লাভ করছে মনে হয়। তাহলে সেই মানুষগুলো আর আপনার কাছে আসবে না, এই গ্রাহকগুলো অন্য জায়গায় চলে যাবে। কারণ তাদের মনে একটা সন্দেহ থাকবে, মনে হয় বেশি লাভ করে ফেলছে, মনে হয় বেশি লাভ করে ফেলছে, মনে হয় আমাদেরকে ঠকিয়ে নিচ্ছে। তাহলে নিজের পরিকল্পনার কথা বলা যাবে না, এবং লাভের পরিমাণ বা নিজে কতটা লাভ করছেন এটা বলা যাবে না। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, নিজের দুর্বলতা কখনো প্রকাশ করা যাবে না। মানে ব্যবসার দুর্বলতার কথা বলছি। ব্যবসা কোনো সময় ভালো চলবে, কোনো সময় খারাপ চলবে। ব্যবসা মানেই যে সর্বদাই ভালোই চলবে এটা তো নয়, ব্যবসা লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। যে যেমন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ভালোভাবে চালাতে পারবে, সে তত লাভবান হবে। আর মাঝে মাঝে পরিস্থিতির কারণে লসও হতে পারে। তো ব্যবসার ক্ষেত্রে কিছু দুর্বলতা আসে, এমনও হয় যে অনেক টাকা বাকি পড়ে গেছে, অথবা কিছু পণ্য নষ্ট হয়ে গেছে, বা যে কোনো দুর্বলতা হতে পারে আভ্যন্তরীণ। সেই দুর্বলতা মানুষের সামনে প্রকাশ করা যাবে না, যে আমার ব্যবসার ক্ষেত্রে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এই দুর্বলতা প্রকাশ করলে মানুষেরা ঠাট্টা মজা করবে, বলবে দেখ এখন বিপদে পড়েছে, খুব লাভ করেছো না, খুব এই করেছো না, খুব ব্যবসা করলে, কত টাকা জমিয়ে নিয়েছো, এখন তো একটু সহ্য করো, ইত্যাদি বহু কিছু নেগেটিভ সেন্টিমেন্ট একটা তৈরি করার চেষ্টা করবে। তাই নিজের মধ্যেকার দুর্বলতা এটা কখনো প্রকাশ করবেন না। মানুষ আপনাকে ভাবে যে বড় ব্যবসায়ী, ভালো মানুষ, বড় ভালো ব্যবসায়ী, কিন্তু যখনই আপনার দুর্বলতা বুঝে ফেলবে, তখন মানুষ আপনাকে তেমন পাত্তা দেবে না, আপনাকে ছোট মনে করবে, মানে আপনাকে একটা গুরুত্বর সঙ্গে আর দেখবে না। যে কোনো ক্ষেত্রে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। হ্যাঁ, প্রকাশ করা যাবে, নিজের বিশ্বাস্ত মানুষের সামনে প্রকাশ করে পরামর্শ নেওয়া যাবে। মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, এবং শিক্ষক হতে পারে। এইরকম গুরুজন যারা আছেন তাদের কাছে পরামর্শ নিতে পারেন যে আমার ব্যবসার মধ্যে এই জাতীয় দুর্বলতা চলে এসেছে, এখন কি করে বেরিয়ে আসা যায়। তো এগুলো করা যাবে। কিন্তু সবাই আসলো ভাই খুব ভালো নেই, আমার এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, মানে ব্যবসায়িক যে দুর্বলতা এটা প্রকাশ করা যাবে না। সফল ব্যবসায়ীরা কখনো প্রকাশ করে না। নিজের মধ্যে ঝড় বয়ে যায়, নিজের মধ্যে কালো অন্ধকার কাল বৈশাখী ঝড় বয়ে যায়, তবুও তারা প্রকাশ করে না। হাসি মুখে মানুষের সামনে আসে, যেন মনে হয় কিছুই হয়নি। তো এটা মনে রাখতে হবে, কখনোই নিজের দুর্বলতার কথা ব্যবসা ক্ষেত্রে হোক বা নিজের জীবনে চলার ক্ষেত্রে হোক, দুর্বলতা প্রকাশ করবেন না। নিজে হ্যান্ডেল করতে হবে, নিজের সমাধান করার চেষ্টা করতে হবে, গুণীজনদের পরামর্শ নিয়ে। কখনোই সবার সামনে প্রকাশ করা যাবে না। তারপর 4 নম্বর গুরুত্বপূর্ণ, ব্যবসা ক্ষেত্রে সফল ব্যবসায়ীরা
কাস্টমারের মানে গ্রাহকের গোপন কথা মানুষের সামনে প্রকাশ করে না। একটা গ্রাহক আপনার কাছে ছুটে আসলো, ভাই আমার এইরকম একটা অসুবিধা হয়ে গেছে, একটু টাকার সমস্যা, এই পণ্যটা আমাকে দেন, আমি অমুক দিন পণ্যটা দিয়ে দিচ্ছি। যদিও ধারে ব্যবসা করাটা খুব ভালো জিনিস নয়, এরপরেও মাঝে মাঝে এরকম সিচুয়েশন চলে আসে। আর কিভাবে বাকি এড়িয়ে যাবেন এটার ভিডিও বানিয়েছি, চ্যানেলে দেখবেন, পেয়ে যাবেন। তো আসলো বিপদের সময়, সে নিজের সমস্যার কথা আপনাকে বলল, আপনি তাকে সাহায্য করলেন। যদি টাকাটা দিতে একদিন দুদিন দেরি হয়ে যায়, তাহলে অনেক ব্যবসায়ী তার গোপন কথা খুলে দেয় যে তুমি সেই বিপদে পড়েছিলে, তোমার সেই সমস্যা, আমি কেন করব, আমি কেন এটা ফেস করব, বা ইত্যাদি ভাবে যে গোপন কথাগুলো প্রকাশ করে দেওয়া, এতে যে প্রাইভেসিটা নষ্ট হয়। তাহলে যেই ব্যবসায়ী গ্রাহকের গোপন কথা প্রকাশ করে দেয়, সেই ব্যবসায়ী গ্রাহকের নজরে অনেক ছোট মানের ব্যবসায়ী হয়ে যায়, অনেক নিকৃষ্ট মানুষ হয়ে যায়। ব্যবসা ক্ষেত্রে গ্রাহক হোক বা জীবনে চলার পথে যে কোনো মানুষ আপনাকে নিজের সমস্যার কথা, নিজের গোপন কথাগুলো যদি শেয়ার করে থাকে, আপনি তাকে সমাধান দেবেন, তাকে পরামর্শ দিবেন, কিন্তু সে চলে যাওয়ার পরে সেই গোপন কথাগুলো অন্যদের কাছে বলে মজা নেবেন না। এটা কিপথ একদিকে, পাশাপাশি এটা চরম অন্যায় কাজ। কারণ গ্রাহকের প্রাইভেসি আপনি গোপন রাখতে পারছেন না, বা যে মানুষগুলো আপনাকে বিপদের সময় এসে একটু সমস্যার কথা বলেছে তাদের প্রাইভেসি গোপন করতে পারছেন না। তো ব্যবসা ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে এই চারটা কথা অবশ্যই মনে রাখতে হবে। একজন সফল ব্যবসায়ী, একজন বড় মানের ব্যবসায়ী এই কথাগুলো কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চায় না। আপনাকেও চেষ্টা করতে হবে এগুলো মেনে চলার। তো ব্যবসা করছেন বা ব্যবসা করবেন, সকলের জন্য উপকারী। আর যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন, তাদের কাছে রিকোয়েস্ট করব যে যদি আমার সঙ্গে যুক্ত হতে চান, তো ডিসক্রিপশনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে গ্রুপে যুক্ত হতে পারেন, অনেক উপকৃত হবেন। আর আমি যেহেতু খুব কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই, অনেক পরিশ্রম করতে হয়, এর জন্য চিন্তা ভাবনা করতে হয়। তো অবশ্যই আপনারা একটু মূল্য দিবেন। সেই মূল্যটা কি? ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা আর হবে না এই ভিডিওতে, কথা হবে পরবর্তী আবার অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, এখনো ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো যে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন যেই সমস্ত স্ট্র্যাটেজি রয়েছে বা বিভিন্ন ব্যবসার আইডিয়া রয়েছে চ্যানেলের মধ্যে, সেগুলো আপনি এই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। এই যে প্লে লিস্ট রয়েছে, এই প্লে লিস্টে ক্লিক করলেই নিচের দিকে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা আলাদা আলাদা করে সুন্দরভাবে প্লে লিস্ট সাজানো আছে। প্রথমটা ইসলামী মোটিভেশন, এখানে ইসলামিক কিছু মোটিভেশন ভিডিও রয়েছে। তারপরে বিজনেস কেস স্টাডি, এটাতে রয়েছে ব্যবসার কোর্স, বিজনেস মোটিভেশন, অন্যান্য প্রয়োজনীয় ভিডিও। আপনি নিচে চলে গেলে আরো দেখতে পাবেন ইসলামী ফাইন্যান্সের বিষয়ে 12টা দারুণ ভিডিও রয়েছে। তারপরে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর এখানে আছে। হালাল ব্যবসা, এখানে 29টা ভিডিও রয়েছে, যার মধ্যে বিভিন্ন ব্যবসার আইডিয়া রয়েছে। তারপরে এখানে কিছু দোয়া আজকার আছে, অল্প কিছু 5টা মতো ভিডিও রয়েছে। আর এইখানে জীবন সমস্যার ইসলামী সমাধান, এখানে প্রায় 39টা ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো অন্যান্য প্লে লিস্টেও রয়েছে, কিন্তু এখানে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। তাই সব ভিডিওগুলো এখানে রয়েছে ব্যবসা সম্পর্কে, এবং জীবনের অনেক সমস্যার সমাধান এখানে রয়েছে। তো এই চ্যানেলের এই যে ভিডিওগুলো খুবই সুন্দরভাবে রিসার্চ করে ভিডিওগুলো বানানো, দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো নিজে দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুদেরকে, যেন তারাও উপকৃত হতে পারে। আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।